হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ভিডিও কেউ স্কিপ করবে না। আজকের ভিডিওটা একজন সেলিব্রিটিকে নিয়ে। এত বড় একজন সেলিব্রিটি মানুষকে যে কাছে পাবো, আমার মেয়ে এত কাছে পাবে, এত টিপস পাবে, সেটাই তোমাদেরকে শেয়ার করব। এই তো এতক্ষণ দেখে তোমরা হয়তো বুঝে গেছো কাকে আমি বলছি। এশিয়া তথা ভারতের বিখ্যাত জিমন্যাস্ট প্রণতি নায়ক আমাদের সঙ্গে রয়েছে। আজকে আমাদের জিমন্যাস্টিক সেন্টারে উনি এসেছিলেন, আমাদের চিত্তরঞ্জন জিমন্যাস্টিক সেন্টার। ওইখানে এখন আপাতত উনি একজন কর্মী রেলের CLW, সেটাই তিনি এসেছিলেন। তো আমরা এত কাছ থেকে পেয়েছি, আর বাচ্চারা যে এত ভালো ভালো টিপস পেয়েছে, ভবিষ্যতেও এই দিদিকে দেখে হয়তো ওরা অনেক কিছু শিখবে, সেটাই তোমাদেরকেও শেয়ার করছি, তোমরা দেখো। ঠিক আছে, লাস্ট দুবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অ্যান্ড এশিয়ান চ্যাম্পিয়নশিপে মেডেল নিয়েছে আমাদের CLW স্টাফ। CLW-তে চাকরি করেন, বর্তমানে ভুবনেশ্বরে প্র্যাকটিস করে। ঠিক আছে, তোমরা সবাই চিনো, টিভিতে দেখেছো, টিভিতে পেপারে দেখেছো। প্রণতি, সেই প্রণতি নায়ক এসছে আমাদের এখানে, আমাদের মধ্যে, তোমাদের সবাইকে। তো তোমরা আমি প্রথমে কোনো একটা বাচ্চাকে দিয়ে একটা বাচ্চাকে বলবো যে নিজের পারফরমেন্স ধরে রেখেছে। ওর লেভেলে যারা আছে তারা অনেকে হারিয়ে গেছে, কিন্তু প্রণতি এখনও আমাদের মধ্যে এখনও নিজের পারফরমেন্সটা ধরে রেখেছে। তো কি কতটা ডেডিকেশন আছে, কতটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়, তাহলে গিয়ে এই পারফরমেন্সটা ধরে রাখতে পারে, সেইটা আমি প্রণতিকে বলবো। দু চার কথা বলে বাচ্চাদেরকে মোটিভেট করে, যাতে তারাও বুঝতে পারে যে প্র্যাকটিস করতে গেলে, জিমনাস্ট হতে গেলে কতটা কি ডেডিকেশন আর কতটা ডিসিপ্লিন দরকার, কী দরকার। আমি প্রণতিকে বলবো দু কথা। দুতি এইদিকে দেখো, দুতি আয়সা টাইম লাগবে। এই যে এক্ষুনি আমি মেডেল জিতবো বা এক্ষুনি চ্যাম্পিয়ন হয়ে যাবো, সেটা করলে বা পেরেন্টসদেরকেও সেটা ভাবলে কিন্তু হবে না। সব কিছুর একটা সময় লাগে। তো এত বাচ্চা, আমি এখানে মোটামুটি প্রায়, বেশি তো আসতে পারি না, 2 বছরে একবার হলেও আমি এখানে আসি। তো খুব ভালো লাগছে যে এতটা ভিড় দেখে, যে জিমনাস্টিক্সে কতটা মানুষ এখন আগ্রহী, যে জিমনাস্টিক্সেও আমরা এগোতে পারি। ভালো লাগছে। আমি যা করছি, আমার সিনিয়ররা যা করেছে, শুধুমাত্র আমরা এটা ভেবেই করি যে আমরা ভালো করলে আমাদের ফিউচার জিমনাস্ট তোমরা, আমরা ভালো কিছু করে গেলে তোমরা আগে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো ডিসিপ্লিন, যেটা খুব ইম্পর্টেন্ট লাইফে। মানে যতটুকু স্যার বলবে, ম্যাডাম যেটা বলবে, সেটাই যেন করা হয়। চাইলে পারলে আরও এক্সট্রা করো কিছুর জন্য, কিন্তু ফাঁকি মেরো না। ফাঁকি মারলে কিন্তু নিজের ক্ষতি। বাবা মা প্রত্যেক দিন পেরেন্টসটা তোমাদের নিয়ে আসছে, কী ভেবেছে তোমরা ফিউচারে কিছু একটা করো তার জন্য। তো আমার বাবা মা আমার জন্য অনেক করেছে, তার জন্য আমি আজ এই জায়গাতে আসতে পেরেছি। শুধুমাত্র আমার একার এডুকেশন বা ডিসিপ্লিন না, পুরোপুরি আমার পেরেন্টসের জন্য। অনেক কষ্ট করেছে ওরা আমার জন্য, আর তার জন্যই আমি হয়তো এই জায়গাটায় আসতে পেরেছি। তো অলমোস্ট তোমরা দেখছি তোমাদের পেরেন্টসরাও সকাল বিকেল তোমাদের নিয়ে আসছে। পড়াশোনার সাথে সাথে খেলাটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি এটাই সাজেস্ট করবো সবাইকে যে প্র্যাকটিসে কোনো রকম ফাঁকি না, খাওয়া দাওয়া মেনটেন, যারা একটু বড় হয়ে গেছো, একদম মিষ্টি আইসক্রিম তো একদমই বাদ, খুব কম, দুর্গাপুজো হলেও বা বছরে একবার কি দুবার। আমরা তো জিমনাস্ট, আমাদের একদম মিষ্টি খাওয়াটা উচিত। চেষ্টা করবে আইসক্রিম, চিপস, ফাস্ট ফুড, এগুলো একদমই এগুলো একদমই আছে। বছরের পর যখন ভিডিও করবে না, বডিতে একটা মাসেলস দেখা যাবে যে তোমরা এখানে প্র্যাকটিস করছো। কিন্তু প্র্যাকটিসের সাথে যদি ফাস্ট ফুড খাও, তাহলে কিন্তু কোনো লাভই হবে না। বডিতে তুমি এখানে এক্সারসাইজ করছো, তোমার মাসেলস ফাস্ট করবে। আর কারো কিছু জিজ্ঞেস করার আছে? কারো ভয় লাগে কিছু? যেটা বলবে সেটাই শুনতে হবে। কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো। কম্পিটিশনে ভয় লাগে বা কিছু রকম কিছু সব কটা নার্ভাস হয়ে গেছে। এনজয়, যখন তুমি করছো মন দিয়ে করো, এনজয় করে করো। দিদি, এটা হলো বাচ্চাদের জন্য। আমি মানে অ্যাজ এ স্যারের ভিতরে আমি আমাকে প্র্যাকটিস করাতে দিই, কিন্তু এখানে গার্জেনরা না কোনোদিন এই ডেডিকেশনটা আনে না। এটার জন্য আমি বলবো, আমার কথা স্যারের কথা এরা মানে সেইভাবে না কি, হ্যাঁ কত ডেডিকেশন লাগে, কত খাটতে হয় গার্জেনকে, ওরা তো প্র্যাকটিস করছে না। যদি আমি বলবো এই বয়সে প্র্যাকটিস ওনারা করাচ্ছে, ওরা তো জানে না আমরা কি করছি। তো সেই জন্য বলবো যে
এতক্ষণ তোমরা দেখলে, অনেক কিছুই শুনলে। এরপর বাচ্চাদেরকে দিচ্ছিল কিছু টিপস। বাচ্চাদেরকে সক্স পরার জন্য বললো, আর টো টাইট রাখার কথা বললো। বাচ্চাদের অনেক ভালো ভালো আজকে সুন্দর সুন্দর টিপস পেয়েছে। আর অ্যাজ এ কর্মী CLW স্যারদেরকে বললো, আমি খুব গর্বিত, বাঙালি মেয়ে আমাদের এখন মানে প্র্যাকটিসের সূত্রে উড়িষ্যাতে থাকে। আমি তো প্রায় ভিডিও দেখি, খুব ভালোবাসি, আর মেয়েকে দেখাতাম, দেখ আজকে যে এত কাছে পাবো, আমাকে দেখতে পাচ্ছ, আমি কত এক্সাইটেড হয়ে পড়েছি। আর সুযোগ পেয়েছি আমরাও আজকে এত কাছ থেকে ভিডিও করার বসে। আজকের দিনটা সত্যি আমাদের কাছে আর বাচ্চাদের কাছে ছিল খুব গুরুত্বপূর্ণ দিন। এত ভালো একজন জিমনাস্ট আমাদের ভারতের, তো মানে এত সুন্দর জায়গায় যে এসেছে, আমাদের বাচ্চারা অনেক কিছু টিপস পেয়েছে। আর আমরাও অনেক মোটিভেট হয়েছি যে বাচ্চাদেরকে নিয়ে যাব। হয়তো মাঝে মাঝে আমরা ক্লান্ত হয়ে যাই, তখন বলে ফেলি থাক আজকের দিনটা যেতে হবে না। এখন আমরা এই গল্প শুনে, প্রণতি নায়কের জীবনের গল্প শুনে, মা বাবারা কত কষ্ট করেছে, এই শুনে আমরাও এখন মোটিভেট হয়েছি যে বাচ্চাদেরকে না, নিজেদের শত কষ্ট হলেও বাচ্চাদেরকে প্র্যাকটিসে নিয়ে যাব। আর বাচ্চারাও দেখো সব আমাদের মনোযোগ দিয়ে শুনছে। আরেকটা কথা বলি, তোমাদেরকে বলতেই ভুলে গেছি, আমার মেয়ে দেখো কাছ থেকে ছবি তুলেছে, প্লাস আমার মেয়ে সুযোগ পেয়েছে দিদিকে ফুল দেবে, বুকে দেওয়ার। তা আমি তো, আমার কাছে আজকের দিনটা খুব স্মরণীয় হয়ে থাকলো। আর যদি ইচ্ছে আছে, মেয়েও যদি ভবিষ্যতে এরকম হতে পারে, ওর তো চেষ্টা আছে, এবার বাকিটা ফিউচারের ব্যাপার, ওর ভাগ্যের ব্যাপার কী হবে, কিন্তু চেষ্টা করবো মেয়েকেও প্র্যাকটিস করাবার। তো আমার কাছে আজকের ভিডিও খুব স্পেশাল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার মেয়ে আজকের পর থেকে বলেছে, হ্যাঁ যা যা ভুলে গেছে মা আমি সেগুলোই শুনবো। আর এরা বাচ্চা হলো, ওদেরকে কিন্তু একটা ডায়েটের মধ্যেই থাকতে হবে, সেই কথা বলে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও।